সো সেদিন হঠাৎ করে এই কমেন্টটা আমার চোখে পড়ে। এখানে প্রিয়াঙ্কা বলে এই বোনটি কমেন্ট করেছি, দাদা আমি এইচএস পাস করলাম, এবার ল নিয়ে পড়তে চাই ক্যালকাটা গভর্নমেন্ট কলেজ থেকে, বাট এন্ট্রান্স এক্সামে কী করে বসবো কিছুই জানি না, এ সম্বন্ধে প্লিজ হেল্প মি। So today's topic is কি সিউলেট। সিউলেট এর ফুল ফর্ম হচ্ছে কি? ফুল ফর্ম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এটা হচ্ছে কি সিউলেটের ফুল ফর্ম। সো আজকে আমরা এই যে পেজগুলোর মাধ্যম দিয়ে কি কি বুঝবো সেই টপিকগুলো আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি, যেহেতু তোমরা ভিডিওর আগে যেন স্কিপ করে না চলে যাও, আমি কি কি জিনিসগুলো বলবো সেগুলো মনে রাখো এই জন্য। সো প্রথমে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে কলেজ আন্ডার সিইউ, যে কলেজের সিইউর আন্ডারে কোন কোন ল কলেজগুলো আছে। দেন হচ্ছে কি মাই র্যাঙ্ক, আমার কত র্যাঙ্কে আমি গভর্নমেন্ট কলেজ পেয়েছি, তোমরা কত র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পেতে পারো সেই জিনিসটা বলবো। বা সাধারণত সময়ে প্রিভিয়াস ইয়ারের যে রেজাল্ট দেখে যেই র্যাঙ্কটা সেফেস্ট বলে মনে হয় সেটা তোমাদের আমি বলবো, এই রেঞ্জটা। দেন হচ্ছে কি থার্ড হচ্ছে কি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে এবছর হতে পারে, লেট হতে পারে কিনা, এরকম মানে যে ইনিশিয়াল যে জিনিসগুলো হয় সেগুলো তোমাদের বলবো আমি। এর ডিটেলসের ভিডিও আমি পরে নিয়ে আসবো যখন ফর্ম ফিল আপ হবে। তো লাস্ট কি বলবো, মাই জার্নি, আমি কিভাবে পেলাম সেটা তোমাদের বলবো। সো এরপর হলো কি কলেজ আন্ডার সিইউ। তার আগে প্রথমে একটু কালিটা চেঞ্জ করে নিই, আমার কালিটা খুব একটা পছন্দ হয় না এই কালারটা, তো এই জন্য আগে পেনের কালিটা চেঞ্জ করে নিই, ওটা কালো করে, কালো আর হলুদ, হলুদটাই বেশি হাইলাইট বলে আমার মনে হয়, হলুদটা করে নিই। এরপর স্টার্ট করি। ফার্স্টলি হচ্ছে কি আমি এবার আলোচনা করবো কি যে কলেজ আন্ডার সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কি কলেজ আছে, কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট সেটা। প্রথম গভর্নমেন্ট যে চারটে কলেজ আছে সেই চারটে কলেজের মধ্যে প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ল আইজার ক্যাম্পাস। দেন হচ্ছে কি সুরেন্দ্রনাথ ল কলেজ, যেটা শিয়ালদাতে অবস্থিত। থার্ড হচ্ছে কি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আর ফোর্থ হচ্ছে কি সাউথ ক্যালকাটা ল কলেজ। তো প্রত্যেকের পাশে যে তোমরা এই সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো লেখা আছে, এই সংখ্যাগুলো লেখা আছে, এই সংখ্যাগুলো লেখা আছে, এগুলো হচ্ছে সিট সংখ্যা, তোমার যে এই কলেজের টোটাল সিট, অর্থাৎ ওবিসি এসসি এসটি সব যেগুলো লেখা আছে। দেন হচ্ছে কি প্রাইভেট ল কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। প্রথম যেটা হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ, তারপর হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, দেন জ্যোতির্ময় স্কুল অফ ল, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, হেরিটেজ ল কলেজ, কলকাতা পুলিশ ল কলেজ, এলজেডি ল কলেজ, এআর ল কলেজ। মানে তোমরা এনাফ সুযোগ পাবে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ল করা। সো এগুলো তোমরা দেখতে পাবে, যেমন বিকাশ ভারতীতে 132টা সিট, তারপর তোমার রবীন্দ্র শিক্ষা সম্মেলনীতে 132টা, সবই মোটামুটি সেমই। হেরিটেজ একটু বেশি আছে 198টা, কলকাতা পুলিশ একটু কম আছে 66, বিকজ এখানে একমাত্র যারা এসসি এসটি ওবিসি আর যাদের ব্যাকগ্রাউন্ডে পুলিশ অফিসার আছে তাদের ছেলেপেলে এখানে বিশেষত পড়ে। তাছাড়া এআর ল কলেজ 132, সবচেয়ে বেশি আছে এলজেডি ল কলেজে 264টা। গভর্নমেন্ট কলেজের আন্ডারে যদি সবচেয়ে বেশি সিট বলতে চাও তাহলে হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। তোমরা সুরেন্দ্রনাথ ল কলেজ দেখতে পাবা, যে লাইক সুরেন্দ্রনাথ ল কলেজে কি দেখবা, লাইক হচ্ছে তোমার দেখো 198টা সিট টোটাল। অন্য জায়গায় যে গভর্নমেন্ট কলেজগুলো 132টা সিট। তো বুঝতে পারলে তোমার ডিফারেন্সটা। সো এরপর আসছি কি যে টপিক এক্সাম। এক্সামের টপিক কি, এক্সামে কারা কারা সুযোগ পাবে। তার মধ্যে প্রথম হচ্ছে কি এক্সামের সুযোগ পাবে যারা 45% 45% ফর জেনারেল, 40% ফর এসসি এসটি ওবিসি পিডব্লিউডি। এদের জন্য এইটা কিসের বেসিসে, এইচএস মার্কস যদি এই 45-40 এটা পেয়ে যায় তাহলে তোদের অর্থাৎ তোমাদের কোনো ইনিশিয়াল প্রবলেম কিছু হবে না, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে। এটা হচ্ছে তোমার একটা ছোট পয়েন্ট, যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি কোনো মতে জায়গায় করে একদম 30% পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে তারপর ল পড়তে পারবে না, এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। মিনিমাম 45%, আর এসসি এসটি ওবিসি এগুলোর ক্ষেত্রে 40%, এটা এইচএসএ পেতেই হবে।
স্ট্রিম সেটা যে যা ইচ্ছা হতে পারে, কিন্তু এটা পেতে হবে এইচএসএ, তারপরেই তুমি ফর্ম ফিল আপ করতে পারো। সো এবার আসি এক্সামে। এক্সাম মূলত আগে হতো তোমার ও এম আর শিটে, এখন সেটা এই বছর যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, তো এবার থেকে শুরু হয়েছে সিবিটি মোড, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট। সো এটার মধ্যে টোটাল মার্কস থাকবে হচ্ছে তোমার 100 থাকবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100,000, ইচ মার্কস হচ্ছে 1। এটা ফার্স্ট মনে রাখবে। সবচেয়ে এটার মধ্যে এক্সট্রা বেনিফিট যেটা হচ্ছে নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং ইজ হেয়ার। আর টোটাল টাইম, যে টাইমটা আছে না, সেটা আমি এখানে লিখতে বলে গেছি, তো এটা থাকে হচ্ছে তোমার 2 আওয়ার, 2 ঘন্টা সময় থাকবে। 2 ঘন্টা আমার মনে হয় এনাফ ফর 100টা কোশ্চেন করার জন্য। আর তার মধ্যে আবার নেগেটিভ মার্কিং নেই। সো এরপর টপিকটা হচ্ছে র্যাঙ্ক। আমার র্যাঙ্ক ছিল 320, আর আমি পেয়েছি সুরেন্দ্রনাথ ল কলেজ। সো আমি এর থেকেও ভালো কলেজ পেয়ে যেতাম যদি মপাপে বসতাম, তবে আমি মপাপে বসিনি, বিকজ আমার যাতায়াতে বা অন্যান্য দিক থেকে সুরেন্দ্রনাথ কলেজটাকে ভালো লাগে, ওই জন্য আমি সুরেন্দ্রনাথ কলেজে ছিলাম। সো তোমরা যখন সিউলেট দেবে, সিউলেটের তোমাদের চিন্তা ভাবনা থাকবে যে যেন 1 থেকে যেন মিনিমাম 400 এগুলোর মধ্যে র্যাঙ্ক করো। তাহলে তোমরা মপাপ হোক বা সিম্পল যেরকম প্রসেস আছে সেই প্রসেসে হোক, তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, এটা আমি বলে দিচ্ছি। কারণ আমি নিজে ফিল করি ওটা, বিকজ আমি এবছর দিয়ে এটা নিজে ফিল করেছি। আগে ভাবতাম যে এটা বলবো কি বলবো না বুঝতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে, এখন আমি দেখলাম যা রেজাল্টের বেসিস বা যে বেসিসে সব কলেজ নিচ্ছে ছেলেপেলে, 1-3-400 সেফেস্ট। সো ফাইনালি থ্যাংক ইউ এভরিওয়ান, বিকজ লাস্ট অব তোমরা আছো। সো আমি আর কিছু জিনিস বলে দেবো, যেটা আমি এখানে লিখে প্রকাশ করছি, তোমরা দেখে নাও। সেই জিনিসগুলো হলো কি, প্রথমত আমাদের এখনো ফার্স্ট সেমের এক্সাম হয়নি, সেটা হবে হচ্ছে 25 মে থেকে হবে। দেন তার জন্য কি তোমাদের এক্সামের মেবি নোটিফিকেশন অগাস্টে থেকে নোটিফিকেশন বার হবে, অ্যান্ড দেন তারপর এক্সাম সেপ্টেম্বর, অ্যান্ড দেন তারপর হচ্ছে তোমার বাকি যে প্রসেসগুলো আছে, সেগুলো উইদিন 1 মান্থের মধ্যে সব কমপ্লিট। তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, আর যদি প্রিপারেশন আরো ভালো পেতে চাও তাহলে তোমরা তো আমাকে কমেন্ট করো। এছাড়াও আমার যে টিউটর ছিল, সেই টিউটর এর চ্যানেলের নাম হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি, অ্যাডভেঞ্চার অফ। তোমরা এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, এই ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা কমেন্টে নাম্বারটা চেয়ে নিতে পারো, আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো। সো তোমরা আর টাইম নষ্ট করো না, এটার পিছনে লেগে যাও। ওকে, বাই।